আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল সকাল শুরু করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে সারাদিন কি করি সব কিছু দেখতে থাকুন। A few moments later. রাত্রে দিয়েছিলাম পানি, এই যে নাস্তা নিয়ে আসলো। Minutes later. সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে দেখুন কি যে বৃষ্টি। ছেলেটা স্কুলে যাবে পরীক্ষা দিতে আর বৃষ্টি নামলো। বড় ছেলে অফিসে যাবে আর ছোট ছেলে যাবে পরীক্ষা দিতে। এই তো ঘুম থেকে উঠলাম মাত্র 10টার বেশি বেজে গেছে ঘুমের থেকে উঠতে উঠতে। সকালে একবার ঘুম ভাঙছে, শুয়েছিলাম, এখন উঠে দেখি 10টা বেজে গেছে। বৃষ্টি আরো জোরে নামবে বৃষ্টি। মনে বিয়ে হচ্ছে, উপরে প্যান্ডেল, কনসার্ট ডেস্ক সেট এগুলি বাজাইতেছে। এত সময় অনেক বাজাইছে, কারেন্ট চলে গেছিলো, পর একটু ইয়া হয়েছে। এই তো সকালবেলা বড় ছেলে অফিসে চলে গেল, ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে বড় ছেলের, আর ছোট ছেলেরও পরীক্ষা আছে। ছোট ছেলের পরীক্ষা 2 তারিখে শেষ হবে, সেই জন্য একটু টেনশনে আছি। ছোট ছেলেটা পরীক্ষা রেজাল্ট এমনিতে খুব ভালো করে, তারপরও তো ভালো করে বেধাই আরও টেনশন বেশি। ও রোল 1 করে সবটাতে গোল্ডেন এ প্লাস পায়, সেজন্য একটু টেনশনে আছি। এবার পড়ালেখাটা বেশি ভালো করে নেই, দেখি আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। এই তো এখন নাস্তা খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব। আর এই তো ঘরের পরিস্থিতি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকুন। এই যে বৃষ্টি শুরু হয়েছে, গ্রুম গ্রুম ডাকতেছে। আলি মনে যাইব কেমন অফিসে, ছাতা নিল নাকি? ওই ছাতাটা আসলে লিয়ে যেতে পারলো না। ও আমি আরো কইতেছি ওটা মনে হয় স্যারে রেখে গেছে, এটা ভাবতেছি। অগবা সত্যি লিয়েছে। ও তাহলে মনে হয় ছাতা তো আছে, একটু লিয়ে যাবো না? একটু কমছে বৃষ্টি। যে দেখুন গাইস, আমি একটা লেবুর চারা কিনছি। আমার লেবু পাতা এত ভালো লাগে মাছ দিয়ে রান্না করতে, ইলিশ মাছ দিয়ে বেশিরভাগ রান্না করলে খুবই ভালো লাগে, তাই লেবুর চারাটা নিয়ে আসছি। আর কয়েকটা ফুল গাছ কিনবো কিনা, এই যে এখান দিয়ে এগুলিতে বুনে রাখবো। মাটি নেই, মাটির জন্য গাছ কিনতে পারি না। ওখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে, ভাবছি যে কিছু মাটি আনবো।
আইনা টবের মধ্যে দিয়া গাছ লাগাবো। গাছ বুনতে আমার ভালোই লাগে, কিন্তু এখানতে জায়গা নাই। গ্রামের বাড়িতে অনেকগুলি গাছ লাগাই রেখে আসছি, 4টা না 5টা গাছ মারা গেছে। দেখি যদি কোরবানিতে যাই আপনাদের সাথে শেয়ার করব। বুনে আসার পর আরেকবার গেলাম, কিন্তু ওগুলা গাছগুলি ভিডিও করার সময় পাইনি, তাড়াহুড়া করে আইসা পড়ছি। 1 ঘন্টার মতো ছিলাম খাওয়া দাওয়ার জন্য। শুধু ওখান থেকে কাজ সাইরা খাওয়া দাওয়া করতে গেছি, খাওয়া দাওয়া করে সাথে সাথে আবার চলে আসছি। সেজন্য আপনাদের কাছে কিছুই শেয়ার করতে পারি নাই। ছেলেটা পড়াশোনা করতেছে, একটু পরেই পরীক্ষা দিতে চলে যাবে। আর এই যে ঘর দুয়ারের কী পরিস্থিতি, এগুলো সব কিছু গোছগাছ করব। ঘুম থেকে উঠলাম মাত্র, নাস্তা করব, করে ঘর দুয়ার গুছাবো, রান্না করব আজকে। যাই হোক, অনেক কথাই আপনাদের সামনে বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিন, কমেন্ট করেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে, তাহলে সাথে থাকুন। সব কাজ কাম করে শেষ করে নিলাম, নাস্তা পানি খেয়ে এখন তো ঘরদোর গুছিয়ে নিলাম। আর ঘরের কাজ কাম না করলে আমার কাছে কোনো কাজ মনে হয় আগে বাড়ে না। তাই তো সব কিছু গুছিয়ে গেছি, এখন রান্না করতে যাব। তো ছেলেও পরীক্ষা দিতে চলে গেছে, আর আমি এই ফাঁকে সব কিছু গুছিয়ে গেছিয়ে তো এখন রান্না করব। তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দিন। গাছটা কিনছি, গাছটাতে একটু পানি দিয়ে দিই। পানি না দিলে হয়তো গাছটা মরে যেতে পারে। যে গাছ কাজ করতে করতে হরণ হয়ে গেছি। রাত্রে দিয়েছিলাম পানি, এখন আবার একটু দিয়ে দিলাম, তাজা থাকবো। অনেক দিন ধরেই আর কি কিনতে চাইতেছি লেবুর চারা। গাছ আমি গাছালা আসে, কিন্তু আমি দেখি না। কিন্তু কালকে যাইতে সময় দেখছি, ব্যাংকে যাচ্ছিলাম, তখন যাইতেছি, দেখি যে গাছটা নিয়ে আসছে। তো বিয়ে হচ্ছে ওই বাড়িতে, তাই শব্দে অনেক কিছু শোনা যায় না। জানালা লাগাইয়া দিছি, তারপর অনেক শব্দ হচ্ছে। সারাদিন কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো তরকারি রান্না শেষ। এটার উপরে কিছু ধনেপাতা দিয়ে দিব, দিলে আমার তরকারিটা 2 মিনিট রান্না করবো, 2 মিনিট রান্না করলে শেষ। ধনেপাতা দিয়ে দিছি, এখন ঢেকে দিব, আর একটু পরে নামিয়ে ফেলবো।
তো ভাত রান্না শেষ।